নমস্কার, আমার ইউটিউব চ্যানেল রাউত স্পিচে সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অর্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। ইতোমধ্যে আমি 21টি ভিডিও এই চ্যানেলে পাবলিশ করেছি, তার মধ্যে 3টি ভিডিও ভাইরাল হয়েছে। আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং ইনভেস্টমেন্ট প্ল্যানার। আমি মিউচুয়াল ফান্ড মার্কেটে দীর্ঘদিন ধরে আছি এবং অনেক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তার উপর ভিত্তি করে আমি গত 3 বছর আগে রিটায়ারমেন্টের পরে আমি এখানে একটি বড় কর্পাস বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে বিনিয়োগ করেছি এবং তা থেকে আমি একটি বড় অ্যামাউন্ট প্রতি মাসে তুলে নিচ্ছি। আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, ধরুন আপনি 10 লাখ টাকা এখানে বিনিয়োগ করলেন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোতে, তা থেকে আপনি 10,000 টাকা প্রতি মাসে তুলে নিচ্ছেন। তা সত্ত্বেও আপনি দেখতে পাবেন যে আপনার মূল টাকাটি 3 বছর 3.5 বছর ডবল হয়ে যাচ্ছে, 5 বছরে গিয়ে 4 গুণ হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় টাকা কিন্তু অতটা নাও বাড়তে পারে, যেমন দেশে করোনা এসেছিল, তখন কমে গেল 40%, 35-40% মূল টাকা কমে গেল। কিন্তু মিউচুয়াল ফান্ড মার্কেটের এমনই একটি বৃহস্পতি সহায় রয়েছে যে সেখানে দেখা যাচ্ছে যে বছর দাম কমছে, পরের বছর তার দ্বিগুণ গতিতে দাম বেড়ে যাচ্ছে। এবং সেটাই ঘটেছে। কিন্তু যে করোনার সময় যে দাম ছিল তার থেকে এখন কত গুণ বেড়েছে আপনার হিসেবে বুঝতে পারবেন। আমি অন্য একটা হিসাব দিচ্ছি, সেটা হচ্ছে যে সেন্সেক্স, যেটা বেঞ্চমার্ক শেয়ার মার্কেট, সেটা 1979 সালে ছিল 100, আজকে সেই বেঞ্চমার্ক গিয়ে দাঁড়িয়েছে 82,000। অতএব এমন নয় যে আপনার মূল টাকা এখন আপনি 10 লাখ টাকা রাখলেন, 1 বছর বাদে আপনার 10 লাখ টাকায় থাকবে, তা কিন্তু নয়, টাকা প্রচুর বেড়েও যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি কিভাবে নির্বাচন করবেন কোন মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন। সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি এসডব্লিউপিতে টাকা তুলতে চান, প্রতি মাসে টাকা কিছু তুলে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হাইব্রিড ফান্ডগুলোতে টাকা রাখুন। মূলত সেক্ষেত্রে আমি বলবো যে কিছু ব্যালেন্স ফান্ড রয়েছে, বিভিন্ন এমসি গুলোর হাইব্রিড ফান্ড রয়েছে, সেখানে রাখুন। এবং দীর্ঘমেয়াদী এখানে টাকা রাখলে আপনি কিন্তু ভালো স্মল ক্যাপ ফান্ডগুলোতেও টাকা রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। হাইব্রিড ফান্ডের সুবিধা হচ্ছে যখন শেয়ার মার্কেটের দাম বেড়ে যায় তখন তারা কিন্তু ইকুইটিতে বিনিয়োগ করে না, তারা তখন ডেটে বিনিয়োগ করে বা কিছু টাকা তারা স্টক রাখে। আবার দাম যখন কমে যায় তখন শেয়ার মার্কেট থেকে তারা ইকুইটি পারচেস করে থাকে। যাক, এগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার। কিন্তু আমি বলবো যে এইচডব্লিউপি স্কিমে টাকা রাখলে আপনি লাভবানই হবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটি ট্যাক্সের ব্যাপার আছে। সেই ট্যাক্সটা খুব আহামরি নয়, বড় কিছু নয়। সেটা হচ্ছে যে যদি আপনি শর্ট টার্মে টাকা তোলেন তাহলে 20% আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, এবং সেক্ষেত্রে যে লাভ করবে তার উপরে। যদি আপনি প্রথম দিন থেকেই আপনি বিনিয়োগের টাকা থেকে এইচডব্লিউপি স্কিমে আপনি রিডিমশন বা আপনার ইউনিট সেল করতে চান, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে সেটা আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলছি। এবং এটাও দেখাচ্ছি যে লং টার্ম ক্যাপিটাল গেইন, মানে প্রথম 1 বছর আপনি কোনো টাকা তুললেন না, দ্যাট ইজ এইচডব্লিউপি স্কিম আপনি এলেন না, 1 বছর পর থেকে আপনি টাকা তুলতে শুরু করলেন, তাহলে কি দাঁড়াবে? তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে মূল লাভ হলো, মানে টোটাল যে লাভটা হলো, সেই লাভের প্রথম 1,25,000 টাকা পর্যন্ত পুরোপুরি করমুক্ত। বাকি লাভের যে পরিমাণ থাকলো তার 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। এই একটা বিষয়। এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে এখন স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। ক্যাপিটাল গেইন ব্যাপারটা কি, একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি 5ই জানুয়ারি 2024 আপনি 1,000 টাকা আপনার বিনিয়োগ থেকে তুলে নিলেন। এই যে টাকাটা তুললেন এটাকে আপনি সেল বলতে পারেন, অ্যামাউন্ট ইন এসডব্লিউপি বলতে পারেন, বা রিডিমশন বলতে পারেন। যাই হোক, ওই দিন ধরে নিন যে নেট বা নেট অ্যাসেট ভ্যালু ছিল 215। তাহলে 1,000 টাকা বিক্রি করে আপনি কত ইউনিট পেলেন? আপনি 4.6512 ইউনিট পেলেন।
ধরে নিচ্ছি ওই মিউচুয়াল ফান্ডের স্কিমে 24শে আগস্ট 2023-এ লামসাম টাকা রাখা হয়েছিল বা কেনা হয়েছিল। কেনার সময় ন্যাপ ছিল ধরে নিন 169 টাকা। যেহেতু আমি আগে দেখিয়েছি যে 1000 টাকা বিক্রি করলে 4.6512 ইউনিট পাওয়া গিয়েছিল, যেটা অ্যামাউন্ট অফ এসডাব্লিউপি হয়েছিল, তাই ওই ইউনিটের পারচেস কস্ট ছিল 169 গুণ ওই ইউনিট, মানে 4.6512 ইউনিট, মানে 786 টাকা। তার মানে হচ্ছে 786 টাকা তখন দর ছিল। ফলে ক্যাপিটাল গেইন কত হলো? ওই 1000 টাকা যেটা সেল হলো, আর যেটা ধরে নেওয়া হচ্ছে পারচেস কস্ট, সেটা 786 টাকা ছিল। তাহলে ক্যাপিটাল গেইন গিয়ে দাঁড়ালো 5ই জানুয়ারি 2024-এ 214 টাকা। এক মাসের ক্যাপিটাল গেইন কীভাবে 214 টাকা হলো সেটা তো আপনারা জানলেন। তো এইভাবে ফান্ড কেনার প্রথম বছরে মনে করুন ক্যাপিটাল গেইন হলো বিভিন্ন মাসে 214, 210, 215, 205, 220, এইভাবে 1264 টাকা। তাহলে যদি কেউ প্রথম এক বছরের মধ্যে তার স্কিমের যে ফান্ডটি কেনা হয়েছিল সেটা বিক্রি করে দেয়, তাহলে তার কত ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে? তাহলে তার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে হচ্ছে ওই 1264 প্রতি মাসে যোগ করে যেটা দাঁড়ালো ক্যাপিটাল গেইন ইন্টু 20%, এর মানে হচ্ছে 253 টাকা তার ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। এবার লং টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স তার উপর বলি। এক্ষেত্রে ফান্ড কেনার প্রথম বছর পার করে ফান্ড বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়। এক্ষেত্রে প্রাপ্য লাভের প্রথম 1,25,000 টাকার ওপর কোনো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে না। বাকি লাভের ওপর 12.5% ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। 1 লক্ষ টাকা দিয়ে মনে করুন একটি ফান্ড কেনা হয়েছিল, মিউচুয়াল ফান্ড। 2 বছর বাদে ফান্ডটি বিক্রি করার সময় মার্কেট ভ্যালু ছিল 2.5 লক্ষ টাকা। এর অর্থ হচ্ছে তার লাভ হয়েছিল 1.5 লক্ষ টাকা। বর্তমান নিয়মে ওই মোট 1.5 লক্ষ টাকার যে লাভ হয়েছিল তার থেকে প্রথম 1,25,000 টাকা পুরোপুরি ছাড়, পুরোপুরি করমুক্ত। বাকি কত লাভ থাকে? বাকি লাভ রয়েছে 25,000 টাকা। এই 25,000 টাকার উপরে লং টার্ম ক্যাপিটাল গেইন হবে, ট্যাক্স হবে। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে ওই 25,000 টাকার উপরে 25,000 গুণ 12.5%, মানে 3,125 টাকা তাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যদিও তার মোট লাভ হয়েছিল 1.5 লক্ষ টাকা। এইচডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের বড় সুবিধা হচ্ছে লিকুইডিটি। আমি আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে 10 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করলেন, তার থেকে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে নিচ্ছেন। এটা কিন্তু আপনি সারা জীবন নেবেন, মানে 7 পুরুষ ধরে নেবেন যদি ওই 10 লক্ষ টাকা আপনি রাখেন। আরেকটা বড় সুবিধা হচ্ছে হঠাৎ করে আপনার হয়তো এখনই 50,000 টাকা দরকার পড়ে গেল, তাহলে আপনি ওটাকে রিডিমশন করুন, ভেঙে নিন, সেল করুন। 3 দিনের মধ্যে, 3টে ওয়ার্কিং ডের মধ্যে আপনি 50,000 টাকা পেয়ে যাবেন। ওই 10,000 টাকা করে কিন্তু পেতেই থাকবেন, ওটা কিন্তু কমবে না। আবার আপনার হয়তো মনে হলো যে আপনি টাকা শোধ করে দেবেন বা আপনার হাতে কিছু টাকা চলে এলো, তাহলে আপনি ওই ফরিওতে রাখতে পারেন। নতুনভাবে আবার আপনি কিছু টাকা রেখে আবার আপনি এইচডাব্লিউপি স্কিম তৈরি করতে পারেন। এই লিকুইডিটি একটা বিশাল লিকুইডিটি, যখন তখন আমার হাতে সামনে টাকা রয়েছে। কিন্তু অন্য অর্থলগ্নি প্রতিষ্ঠানে যদি আপনি বিনিয়োগ করেন 10 লক্ষ টাকা, আপনার যদি দরকার হয় এখন 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে হয়তো লোন নিতে হবে, নাহলে পুরো টাকাটাই ভাঙতে হবে। এটাই হচ্ছে এইচডাব্লিউপি স্কিমের মাহাত্ম্য। মিউচুয়াল ফান্ড মার্কেটে কিন্তু মার্কেট রিস্ক আছে। তো আমার মনে হয় মার্কেট রিস্কটা হচ্ছে শর্ট টার্মে, লং টার্মে নেই। তার মানে আপনার বিনিয়োগ করা টাকা যদি আপনি 5 থেকে 7 বছর রাখেন, তাহলে কোনো সময়ই কিন্তু আপনার মার্কেট রিস্ক আসবে না। কারণটা হচ্ছে যে এই মার্কেটে বিনিয়োগটা হচ্ছে রোজই ভোলাটাইল,
সমুদ্র জলের ঢেউয়ের মতন আসছে যাচ্ছে। এবার আস্তে আস্তে দাম কমছে, দাম বাড়ছে, করতে করতে দাম বাড়বেই, এবং এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। আমি আরেকটু সহজ করে ব্যাপারটা বলি, যে এইভাবে মাথায় রাখুন না যে আপনি যদি অন্য অর্থলগ্নি প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে কিন্তু 5 বছর 7 বছর বাদে আপনি 10 লক্ষ টাকা নেবেন, প্রতি মাসে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। এই ক্ষেত্রে এইচডব্লিউপি স্কিমে প্রতি মাসে যখন আপনি মান্থলি টাকাটা নেবেন, যে মান্থলি ইন্টারেস্টের মতন, সেটা আপনি নিতে থাকুন। আপনার ওই 10 লক্ষ টাকা, যেটা অন্য অর্থলগ্নি প্রতিষ্ঠানে 5 বছর 7 বছর বাদে 10 লক্ষ টাকাই থাকবে, ইনফ্লেশনকে আর বিট করা হলো না, এখানে কিন্তু কখনোই 10 লক্ষ টাকা থাকতে পারে না। সেটা বাড়বে, সেটা ডবল, 3 ডবল, 4 ডবল হয়ে যাবে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। ভয়ের কিছু ব্যাপার নেই। করোনা দেশে এসেছিল, আরো অনেক ফিনান্সিয়াল রিসেশন, অনেক পিরিয়ডগুলো গেছে, সেই ক্ষেত্রে সেই সময় কিছুটা টাকা দাম কমতে পারে, পরে অবশ্যই বাড়বে। এক্ষেত্রে মূল টাকাটা থেকে কিন্তু আপনার যে ইন্টারেস্টটা পাচ্ছেন বা যে টাকাটা পাচ্ছেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাকা সবসময় পেয়ে যাচ্ছেন। মূল টাকাটার দিকে তাকানো দরকার নেই। সেই টাকাটি যখন আপনি 5 বছর 7 বছর বাদে ভাঙবেন, তখন কিন্তু দেখতে পাবেন যে মূল টাকাটা বেড়ে গেছে। এটাই আমার এখানে বক্তব্য। অতএব চোখ বন্ধ করে মিউচুয়াল ফান্ডে ভালো করে স্কিম নির্বাচন করে, হাইব্রিড ফান্ড বা লং টার্মে কিছু স্মল ক্যাপ ফান্ডে রাখলেও কোনো ভয় নেই, এক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এই অর্থ সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের কাছে টাইম টু টাইম আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।